একটি মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে আরিয়ান। তার জীবনটা অনেকটা ঘড়ির কাঁটার মতো। নির্দিষ্ট নিয়মে চলে, কিন্তু থামার কোনো উপায় নেই। আরিয়ানের সকাল শুরু হয় পরিবারের সবার প্রয়োজন মেটানোর চিন্তা দিয়ে, আর রাত শেষ হয় নিজের অপূর্ণ ইচ্ছাগুলোর হিসাব মিলিয়ে। ছোটবেলা সেই রঙিন দিনগুলো আরিয়ানের মনে পড়ে। ছোটবেলায় সে কত তো স্বপ্ন দেখত। কখনো চাইতো পাইলট হতে, কখনো বা গিটারিস্ট। কিন্তু বাবার অবসরের পর যখন সংসারের হাল ধরার সময় এলো, তখন স্বপ্নের গিটারটা ধুলোবালি মেখেই পড়ে রইল ঘরের এক কোণে। সে বুঝল তার ব্যক্তিগত পছন্দের চেয়ে ছোট বোনের পড়াশোনা আর মায়ের ওষুধের প্রেসক্রিপশনটা অনেক বেশি জরুরি। অদৃশ্য যুদ্ধের এক সৈনিক বন্ধুরা যখন বিকেলে আড্ডা দেয় বা নতুন জায়গায় ঘুরতে যায়, আরিয়ান তখন অফিসের অতিরিক্ত কাজ শেষ করে বাড়ি ফেরে। তারও ইচ্ছে করে বৃষ্টিতে ভিজতে বা প্রিয় মানুষের হাত ধরে উদ্দেশ্যহীন হাঁটতে। কিন্তু পকেটে টাকাটা খরচ করার আগে তাকে 10 বার ভাবতে হয়, বাড়ির বাজারটা ঠিকমতো হবে তো। ছেলেরা আসলে এমন এক অদ্ভুত জাতি, যারা নিজের ছেঁড়া জুতোটা প্যান্ট দিয়ে ঢেকে রাখে যাতে মা কষ্ট না পান। আরিয়ানও তার ব্যতিক্রম নয়। মাসের শেষে পকেটে যখন মাত্র 20 টাকা থাকে, তখনও সে ছোট ভাইয়ের জন্য প্রিয় চকলেটটা কিনে নিয়ে বাড়ি ফেরে। হাসিমুখের আড়ালে আরিয়ানের জীবনেও প্রেম এসেছিল, কিন্তু এখনই বিয়ে করতে পারছি না এই অজুহাতে প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে। আরিয়ান তাকে আটকায়নি, কারণ সে জানত নিজের ভবিষ্যৎ গড়ার আগে পরিবারের দায়িত্ব তার কাঁধে এক বিশাল পাহাড়ের মতো। সে জানত ভালোবাসা দিয়ে হয়তো মন ভরা যায়, কিন্তু পেটের খিদে মেটানো যায় না। গল্পের শেষ কথা, আজ আরিয়ান অনেক সফল। তার ছোট বোন ডাক্তার হয়েছে, বাড়িতে নতুন রঙের ছোঁয়া লেগেছে। কিন্তু আয়নার সামনে দাঁড়ালে আরিয়ান আজ এক ছেলেরা আসলে এমনই হয়। তারা কাঁদে কিন্তু চোখে জল আসে না। তারা হেরে যায় কিন্তু লড়তে ভোলে না। সমাজের চোখে তারা কেবল এক একজন উপার্জনকারী যন্ত্র। কিন্তু দিন শেষে তারা এক একজন। আরিয়ান এখন মধ্যবয়সী। তার কাঁধের সেই পাহাড়সম দায়িত্বগুলো এখন অনেকটাই হালকা হয়েছে। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে সে অদ্ভুত এক একাকিত্ব অনুভব করতে শুরু করল। স্মৃতির জানালা একদিন বিকেলে আরিয়ান তার পুরনো ট্র্যাঙ্কটা খুলল। ধুলোমাখা সেই গিটারটা বের করে আনল সে। তার আঙুলগুলো এখন আর আগের মতো সচল নেই। তবুও সে যখন একটা কর্ড বাজালো, তখন মনে হলো তার সেই হারিয়ে যাওয়া কিশোর বয়সের আরিয়ানটা হাসছে। সে বুঝল পরিবারের জন্য সে যা করেছে তা কোনো ত্যাগ ছিল না, বরং তা ছিল ভালোবাসা। ছোট ভাইয়ের সেই চমক ঠিক সেই সময় তার ছোট ভাই ঘরে ঢুকল। সে এখন একটি বড় কোম্পানিতে ইঞ্জিনিয়ার। আরিয়ানের হাতে গিটার দেখে সে মুচকি হেসে বলল,